আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ ক্লাসের আজকে 10 নম্বর ক্লাস। তো আমরা আজকে দেখব নিডের ব্যবহার। নিড প্রয়োজন। এখানে আমরা 6টা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করব। যে আই নিড আ বুক, আমার একটি বই প্রয়োজন। আই নিড, আই ডোন্ট নিড, ডু আই নিড, ডোন্ট আই নিড, হোয়াই ডু আই নিড, হোয়াই ডোন্ট আই নিড। ঠিক আছে, এরপর আপনার পছন্দ অনুযায়ী যা যা দরকার হয় আপনি এখান থেকে দিয়ে দিবেন। যে আমার একটি বই প্রয়োজন, আমার একটি বই প্রয়োজন নাই, আমার একটি কলমের প্রয়োজন, আমার একটি চেয়ারের প্রয়োজন। ওকে, আই নিড আ বুক, আই ডোন্ট নিড আ বুক, ডু আই নিড আ বুক, মানে আমার একটি বই প্রয়োজন, আমার একটি বই প্রয়োজন নাই। এরপর ডু আই নিড আ বুক, আমার কি একটি বই প্রয়োজন, ডোন্ট আই নিড আ বুক, আমার কি একটি বই প্রয়োজন নেই, হোয়াই ডু আই নিড আ বুক, কেন আমার একটি বই প্রয়োজন, হোয়াই ডোন্ট আই নিড আ বুক, কেন আমার একটি বই প্রয়োজন নেই। এই দুইটার ক্ষেত্রে আপনারা চাইলে এখানে হাউ, ওয়ার, ওয়েন এগুলো দিয়েও করতে পারেন ডব্লিউএস কোয়েশ্চেন। এগুলোর ক্ষেত্রে উই, ইউ, দে এগুলোও কিন্তু এরকমই হবে, কারণ এগুলো হলো আপনার এই যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল, এগুলোর ক্ষেত্রে নিডই হবে। আর যখন এই যে আপনার সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু এটার সাথে এস যোগ হবে। কি যোগ হবে? এস। হি নিডস, তার প্রয়োজন। হি নিডস, হি ডাজন্ট নিড, তার প্রয়োজন নেই। ডাজ হি নিড, তার কি প্রয়োজন? ডাজন্ট হি নিড, তার কি প্রয়োজন নেই। হোয়াই ডাজ হি নিড, তার কেন প্রয়োজন। হোয়াই ডাজন্ট হি নিড, তার কেন প্রয়োজন নেই। এখানে আপনারা এরকম বুক, পেন, তারপরে যা যা আছে, চেয়ার, বাড়ি ঘর, পাকা, লাইট, ডাস্টার, পেন, এরপরে বোর্ড, ফ্লোর, আর গাড়ি, সব আপনি এখানে দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা দেখলাম যে নিড, আই নিড আ বুক বা আই নিড আ ফুটবল, এরকম শব্দ আমরা কিভাবে নিড দিয়ে ব্যবহার করতে পারি এই জিনিসটা। তো আমরা এখন এর পরের ক্লাসে দেখবো যে নিড টু, নিড টুর ব্যবহারটা ইনশাল্লাহ আমরা দেখবো। তো ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং বেশি পরিমাণে প্র্যাকটিস আপনাকে করতে হবে। ঠিক আছে, এখানে আপনারা এটার পরিবর্তে অন্যান্য অবজেক্ট এগুলো আপনারা লাগায় কি করবেন, প্র্যাকটিস করবেন খুব বেশি। অন্যান্য নাউন লাগায় এখানে আপনারা প্র্যাকটিস করবেন।